ফ্রান্সের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ হলেও শুরুর একাদশে নিয়মিত অধিনায়ক হ্যারি কেইন ও জুড বেলিংহামকে রাখেননি ইংল্যান্ড কোচ টমাস টুখেল। তবে ডেক্লান রাইসের নেতৃত্বে এবং বুকায়ো সাকার দারুণ পারফরম্যান্সে শুরু থেকেই ফরাসি দুর্গে দারুণ সব আক্রমণ করতে থাকে ইংল্যান্ড। ফলাফল প্রথমার্ধেই ৪-০ গোল। শুরুটা করেন ডেক্লান রাইস, তারপর কোনসার হেডে গোল, এরপর বুকায়ো সাকার জোড়া সাফল্য, যেখানে ছিল এবারে বিশ্বকাপের ৩০০তম গোলও। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণভাবে নিজেদের ফিরিয়ে আনে ফ্রান্স। টানা ৩ গোল করে তারা। এর মধ্যে কিলিয়ান এমবাপ্পে করেন জোড়া, সঙ্গে এবারের আসরে ১০ ও সব আসর মিলিয়ে ২২ গোল করে বিশ্বকাপ ইতিহাসের সেরা গোলদাতা হিসেবে নিজের নামটা রেকর্ড বুকে তুলেন এই ফরাসি ফরোয়ার্ড। ৮৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে নিজের হ্যাট্রিক পূর্ণ করেন বুকায়ো সাকা। এবারের আসরে এটা চতুর্থ হ্যাট্রিক। আর্জেন্টিনার লিওনেল মেসি, কানাডার জোনাথন ডেভিড ও ফ্রান্সের উসমান দেমবেলে করেছিলেন আগের ৩টি হ্যাট্রিক। এই দেমবেলে এই ম্যাচেও করেন ফ্রান্সের চতুর্থ গোলটি। তবে ইংল্যান্ডেরও যে গোল ক্ষুধা ছিল তখনও, তাই তো যোগ করার সময়ের একেবারে ৮ম মিনিটে গিয়ে দলের ষষ্ঠ গোলটি করেন জুড বেলিংহাম, আর ইংল্যান্ড ম্যাচ জিতে ৬-৪ ব্যবধানে।